হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি অযোধ্যা ট্যুর প্ল্যান নিয়ে। এখানে আপনারা কোথায় থাকবেন, কি দেখবেন, কি খাবেন, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন যাই, ভিডিওটা আমরা পুরোটাই দেখে নিই। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা যেখান থেকেই আসুন না কেন আপনাদেরকে এই অযোধ্যা জংশন স্টেশনে নামতে হবে। আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে আপনারা দুন এক্সপ্রেসে এই অযোধ্যাতে আসতে পারেন। তবে আমি এসেছিলাম বর্ধমান থেকে, সেজন্য বর্ধমানে দুপুর 1:30টায় আমি জম্মুতাবাই ধরেছিলাম। আর এক রাত্রি পরে তারপরের দিন সকালবেলায় আমি এই অযোধ্যা নেমেছিলাম সকাল 7টায়। দেখুন, আমি এই অযোধ্যা স্টেশনে নেমে পড়েছি। আর এই স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেও আপনাদের হোটেল বা ধর্মশালায় উঠতে পারেন, কিংবা টোটো বা অটো করেও যেতে পারেন। তবে এখন প্রচণ্ড ভিড়ের কারণে এখানে টোটো বা অটো চলছে না, আমাদেরকে পায়ে হেঁটেই আমাদেরকে হোটেলে যেতে হয়েছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে একটা হোটেল খুঁজে নিলাম। সেই হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে লাগেজ রেখে সকালে খাবারের জন্য আমরা তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর হোটেল থেকে আমরা সোজা এই দোকানে চলে এলাম কিছু খাবো বলে। সারা রাত্রি ট্রেন জার্নি করার পর খুব খিদে পেয়েছিল। আর দেখুন এখানে কি বিক্রি হচ্ছে, এগুলোকে বলা হয় আলুর একটা পাপড়ি চাট, খুব সুন্দর খেতে, 20 টাকা প্লেট। সকালে জলখাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সরজু নদীতে স্নান করার জন্য। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এই সরজু নদী আসতে মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া নিয়েছিল। স্নান সেরে আমরা ঠিক করলাম যে এই অযোধ্যাতে যে 3টে প্রসিদ্ধ স্থান আছে সেগুলো ঘুরে দেখে নেব। তারপর স্নান সেরে আমরা চলে এসেছিলাম হনুমানগড়ি। হনুমানগড়ি হচ্ছে এখানকার প্রসিদ্ধ স্থান বা হনুমানজির মন্দির। আপনারা চাইলে এখানে পুজো দিতেও পারেন। এখানে চারিপাশে অনেক ডালার দোকান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়। সেই ভিড় ঠেলে ঠেলে আপনাদেরকে হনুমানজির মন্দিরের ভেতরে যেতে হবে। তবে এখানে একটা কথিত আছে যে আপনারা যা মনস্কামনা করবেন সেই মনস্কামনা এখানে নাকি পূর্ণ হয়ে যায়। তারপর আমরা হনুমানগড়ি দর্শন করে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম এই দশরথ মহল। এটা হচ্ছে দশরথ মহলের মেন দরজা। দেখুন এখান থেকে প্রবেশ করে আমরা এই দশরথ মহলে চলে এলাম। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রীরামচন্দ্র রাজা দশরথের সাথে ছোটোবেলায় বড় হয়েছিলেন। এখানে এলে সত্যিই খুব ভালো লাগবে। আর এত সুন্দর লাগছে যে এই সেই জায়গা যেখানে দাঁড়িয়েছি শ্রীরামচন্দ্র ছোটো থেকে বড় হয়েছেন। আপনাদের খুব ভালো লাগবে, আমার তো এখানে এসে খুবই ভালো লাগছিল। তারপর আমরা দশরথ মহল দর্শন করার পর সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম এই কনক ভবন। এই কনক ভবনকে মাতা কৈকেয়ী রাজভবনও বলা হয়। এই কনক ভবনে আপনারা দেখতে পাবেন শ্রীরামচন্দ্র সমেত 3 ভাই ও দেবী সীতার মূর্তিও। সীতা দেবী প্রথম বিয়ের পর এই ভবনেই উঠেছিলেন। তবে এই কনক ভবন এত সুন্দর যা দেখলে আপনাদের মন প্রাণ জুড়াবে। আমার দেখে তো খুবই ভালো লাগছিল। আর এই কনক ভবনের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের ভেতরে ক্যামেরা করে দেখাতে পারলাম না। সত্যি খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিলো। আর দুপুরবেলায় আমাদের সকলেরই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই রামকা রসোই। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে নিঃশুল্ক ভোজনও পেয়ে যাবেন। আর এই ভোজন পাওয়ার জন্য আপনাদেরকে একটা কুপন কাটতে হবে। তারপর আমরা এই রামকা রসোইতে দুপুরবেলাতে ভোজন সেরে নিয়েছিলাম। তারপর দুপুরে ভোজন সেরে আমরা হোটেলে ফিরে গিয়ে একটু দুপুরবেলায় রেস্ট করে নিয়ে আবার বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম একটা টোটো করে। ভাড়া নিল মাথাপিছু 10 টাকা করে। আর এই জায়গায় চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। আপনাদের খুব সুন্দর লাগবে এই জায়গাটায় এলে। আর এখান থেকে আপনারা 2 পায়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন রামকি পাউরি ঘাট আর সরজু নদী, দুটোই পেয়ে যাবেন। আমরা তারপরে এই লতা মঙ্গেশকর চক এখানে একটু বিকেলবেলায় ঘুরে নিলাম। ঘুরে নিয়ে এবার আমরা সোজা চলে গেলাম রামকি পাউরি ঘাট। লতা মঙ্গেশকর চক থেকে আমরা সোজা হাঁটতে হাঁটতে এই রামকি পাউরি ঘাটে চলে আসলাম। এখানে এসে দেখছি অনেকেই স্নান করছে আর খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর দেখুন এখানে খুব সুন্দর বক্সে শ্রী রামচন্দ্রের গান হচ্ছে। আর সন্ধ্যাবেলায় নাকি এখানে লাইট শো হবে, যা দেখতে খুবই ভালো লাগবে। আর আপনাদেরকে সেই গান শোনাতে পারছি না, কারণ এখানে কপিরাইট আসবে এই গান শোনালে।
আপনাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর লাগছে গান সমেত। আর এই পরিবেশ নিয়ে একেবারে অসাধারণ, মানে মন একদম মানে মুগ্ধ হয়ে গেল, যা শুনলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। বিকেলবেলায় রামকিপাউরি ঘাটে কিছুটা সময় কাটাবার পর আমরা চলে এলাম এই সরজু নদীতে আরতি দেখব বলে। এখানে খুব সুন্দর বেনারসের মতো আরতি হয়, যা দেখতে খুবই ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগছিল। আর সন্ধ্যেবেলা এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর একটা আরতি, যা মনকে ছুঁয়ে যাচ্ছিল। আমরা এই সন্ধ্যা আরতি দেখার পর ঠিক করলাম যে কিছুটা সন্ধ্যেবেলায় এদিক ওদিক ঘোরাঘুরির পর বা কিছু যদি কেনাকাটার থাকে কেনাকাটি করব, তারপর রাত্রেবেলায় হোটেলে রেস্ট নিয়ে খুব সকাল সকাল আমরা শ্রী রামচন্দ্রের দর্শনে বেরিয়ে পড়ব। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে শ্রী রামচন্দ্রের দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। আর সিংহবাহিনী দ্বার থেকেই এই যাত্রা শুরু। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুলিশ ফোর্স আছে আর খুব সুন্দর নিয়মকানুন মেনে এখানে সবাই যাত্রা করছেন, কোনো আমাদের অসুবিধা হয়নি। আর আমরা খুব সুন্দরভাবে 1 ঘন্টার মধ্যে এখানে দর্শন করে চলে এসেছিলাম। আর এত সুন্দরভাবে এখানকার নিয়মকানুন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এত ভিড়ের মধ্যেও আমরা এত সুন্দর দর্শন করেছি। খুব সুন্দর লেগেছে আমাদের এখানকার ব্যবস্থাপনা। মন্দিরের ভেতরে যাওয়ার আগে আপনাদের সকলকেই এখানে জুতো খুলতে হবে। দেখুন এখানে জুতো রাখার কত সুন্দর ব্যবস্থা করেছে। প্রত্যেকেই আপনারা এখানে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে তবেই আপনারা ভেতরে যেতে পারবেন। আর এছাড়া ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, আমি ভেতরে আপনাদের নিয়ে যেতে পারবো না। আর এখানে যাওয়ার আগে আপনাদের এখানে ক্যামেরা রাখার জন্য সব ব্যবস্থা আছে, আপনারা সেখানে ক্যামেরা রাখতে পারেন, ব্যাগ রাখতে পারেন, তবেই আপনাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেবে। আমাদের খুব সুন্দরভাবে শ্রীরামের দর্শন হয়েছিল। এবার আমাদের অযোধ্যা থেকে বিদায় নেবার পালা। আমরা তবে বাড়ি ফিরে যাব না, আমাদের ট্রেন আছে দুপুর 2টোয়, দুন এক্সপ্রেস। এখান থেকে আমরা সোজা হরিদ্বার যাব, পরের দিন সকালবেলায় নামবো। এবার আমার হরিদ্বারের এপিসোডগুলো আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওই। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, জয় শ্রীরাম।